একটা কমন শিরোনাম আছে, জি, আন্দোলনের ক্লান্ত রাজধানী, দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ, এটা নিত্যদিনের ঘটনা। তো এই মুহূর্তে যখন এই অনুষ্ঠানে আসি তখনও একটা রাস্তা বন্ধ। জি, আমাদের ইন্টারকন্টিনেন্টাল ওখানে। জি, এখন মতি ভাই, এটার এখানে দীর্ঘসূত্রতা আছে এই আন্দোলনের। বিশেষত হচ্ছে যে রাস্তার মধ্যে বসে, জি, এবং এটা জনসমাগম যেখানে সবচেয়ে বেশি হয় সেখানে এসে করাটা, আপনি যদি ধরেন ঢাকা শহরের মানে সাম্প্রতিক কালে শুরু হয় শাহবাগ আন্দোলনের সময়, আপনার যদি মনে থাকে 2014-15 সালে যখন হচ্ছে 71 সালে এখানে হচ্ছে গণহত্যার এখানে সম্পৃক্ত হয়, তো গণজাগরণ মঞ্চ শুরু করা হয়। তারপর ওটার সাথে সাথে শাপলা চত্বরে ওইদিকে হেফাজতে যখন হলো, এই দুটো ছিল বড়। তো এটার পরে যে এখানে আপনি এটাকে যদি আপনি মনে করেন হচ্ছে রোল মডেল হিসাবে ধরেন আন্দোলনের হিসাবে, এখন রাস্তার মধ্যে যেখানে জনগণের যাতায়াত সবচেয়ে বেশি এবং যেখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেখানেই হচ্ছে আন্দোলনকারীরা এখানে বসে যায়। এবং এই জন্যে যে দীর্ঘসূত্রতা হয়, যেখানে হচ্ছে যে আপনার জ্যাম হয়, ট্রাফিকে এখানে কনজেশন হয় এবং মানুষের ভোগান্তি হচ্ছে। এটা কিন্তু আপনার এখানে ছাত্র আন্দোলনের সময় এবং হাসিনার সরকারের পতনের পরেও আমরা দেখেছি আন্দোলনের এই ধারাবাহিকতা মানে ক্রমাগত এখানে মানে অব্যাহত আছে। তার মানে ইট ইজ নট স্টপিং। এখন আন্দোলন যেগুলো করা হচ্ছে, আমি যদিও বা অনেকে সরকারের মধ্যে বলছেন যে এটা সরকারকে হেনস্থ করার জন্য, মানে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট হেনস্থ করার জন্য, সরকারকে দুর্বল ভেবে চাপ প্রয়োগ করে, দরকার চেয়ে বেশি এখানে হচ্ছে বল প্রয়োগ করে ওরা হচ্ছে যে তাদের সুবিধা আদায় নিয়ে করার, ন্যায্য বা অন্যায্য এখানে যে সুবিধা এখানে অর্জন করে নেওয়ার জন্য। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটি আন্দোলনে কিছু না কিছু যৌক্তিকতা আছে, এবং এটা অনেক সময় দেখা গেছে আগের শেখ হাসিনা সরকারের সময় আন্দোলনগুলো হয়েছিল, কিন্তু এই আন্দোলনগুলো এখন হচ্ছে প্রবল আকারে চলে আসে। এখন আমাদের যে মূল প্রশ্ন, ঢাকা যদি আমরা মনে করি যে এখানে হচ্ছে আমাদের রাজধানী এবং এখানে যে কোনো সময় এবং ঘনবসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ, এবং রাজধানী হিসেবে ঢাকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ একটা রাজধানী। এর মধ্যে যদি আপনি একটি রাস্তা যদি আপনি বন্ধ করে রাখেন কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য, এবং এটা যেই করুক, রাজনৈতিক দল তার এখানে প্রচারণার জন্য এখানে করুক, র্যালি করার জন্য করুক, বা এখানে হচ্ছে যে বসে যাওয়ার জন্য এখানে করুক, বা অনশন এখানে করে এখানে আদায় করার জন্য, এখানে অধিকার আদায় করার জন্য, ফল কিন্তু একই হয়। এবং এখন যেটা হচ্ছে কি, আমাদের এটা বলা হয় হচ্ছে অ্যাজিটেশন ফ্যাটিগ, তার মানে এটা ক্লান্তি চলে আসছে আন্দোলনের জন্য। এটা কিন্তু আপনার এখানে হেডলাইনই হচ্ছে। এবং আমরা দেখছি যে আপনার এখানে আপনার যে প্যাসেঞ্জার যারা আছে, রাস্তায় যেখানে এখানে যাতায়াত করছে যারা, নিত্য নৈতিক এখানে নিত্য নিমিত্ত এখানে তাদের কাজ, ডেইলি যে কাজের জন্য, তারা কিন্তু তাদের সময় মতো যেতে পারছে না, রুগী যেতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এখন এইটার জন্য এখন হচ্ছে মানুষের কিন্তু বিরক্তি বাড়ছে, অশান্তি বাড়ছে, এবং আন্দোলনকারীরা যতটুকু ওনারা ওদের অধিকার আদায় করতে পারছে না কি না, কিন্তু তার চেয়েও বেশি মানুষের কিন্তু রাগ, হতাশা এবং হচ্ছে ফ্রাস্ট্রেশন কিন্তু সরকারের দিকে আঁকড়ে যেতে যাচ্ছে, যে সরকার কি করছে। কেন দেখুন, আপনার তো একটা আপনার আন্দোলন হচ্ছে, এবদাতিয়া মাদ্রাসা বলেন, রেলওয়ে শ্রমিকদের এখানে কথা বলেন এখানে, বা এখন হচ্ছে তিতুমির কলেজে এখানে এটা বলেন, এবং এখন তো হচ্ছে যে তবলিগের সময় অলরেডি আপনার ট্রাফিক একদিকে রাউট করা হয়ে গেছে। এখন এখানে যেটা হচ্ছে, তো মানুষের কিন্তু এখন ভোগান্তি হয়ে যাচ্ছে, এবং মানুষের কিন্তু আন্দোলনকারীদের প্রতি এবং যে কোনো আন্দোলন তার প্রতি কিন্তু মানুষের কিন্তু এখন চরম বিতৃষ্ণা আস্তে আস্তে জন্মানো শুরু করে ফেলেছে।